শীতের এই সময়টাতে যারা পিঠাপুলি খাচ্ছেন না, যারা মিষ্টি জিনিস কম পছন্দ করেন, তাদের জন্য নিয়ে এলাম ঝাল ঝাল চিকেন বান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে এই শীতের মৌসুমে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল মজাদার চিকেন বানের রেসিপি। আর আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে চিকেন বানটা বেক না করে ফ্রাই করা যায় কিনা। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন বান রেসিপি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। লেটস গো টু মাই কিচেন। সবার প্রথমে আমি এখানে ১ কাপ গরম দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম অবস্থায় আছে। এই পর্যায়ে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। যদি আপনারা বাটার ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুধটা কিন্তু একটু উত্তপ্ত গরম থাকতে হবে যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। সো আমি এটাকে এখন একটা সাইডে রেখে দিলাম। আর এখন আমি চিকেন বানের যে বানটা তৈরি করব, তার জন্য যে ময়ামটা মাখাবো, যে ডোটা তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ইনগ্রিডিয়েন্ট লিস্টে সবার প্রথমে আছে ময়দা। সো আমি এখানে পুরো ৩ চামচ বড় চামচে ময়দা নিয়েছি। সাথে নিয়েছি ২ চামচ চিনি এবং ১ চামচ ইস্ট। আমি কিন্তু আমার পরিমাণটা ঠিক মতোই দিয়েছি। সো আপনারা হচ্ছে মেপে ব্যবহার করবেন। আর এখানে একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি আর হচ্ছে একটি ডিম। ডিমটা কিন্তু অবশ্যই নরমাল টেম্পারেচারে থাকতে হবে। যদি আপনাদের ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে ডিমটিকে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে একটু বের করে রাখবেন। আর এখন আমি ডোটা মাখিয়ে নিব। দুধের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে হচ্ছে অল্প অল্প করে আমি ডোটা মাখাবো। সম্পূর্ণ দুধটা কিন্তু আমি একসাথে দিব না, তাহলে দেখা যাবে যে দুধের পরিমাণটা বেশি হয়ে যাবে। সো একটু দিয়ে হচ্ছে আমি একটা সফট ডো এখানে মাখিয়ে নিয়েছি। ডোটাকে আরেকটু সফট করে রাখার জন্য আমি একটুখানি তেল এখানে হাত দিয়ে মেখে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের মাধ্যমেও এই কাজটা করতে পারেন। সো ডোটা কিন্তু রেস্টে চলে গেল। চিকেনের যে স্টাফিংটা আমি রেডি করব সেটার জন্য প্যানে একটুখানি তেল দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি আজকে চিকেন ব্যবহার করিনি, চিকেনটাকে কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, অর্থাৎ একটুখানি বয়েল করে নিয়েছিলাম। সো আমি এখন ওই চিকেনটাকে একটু কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে তারপর এখানে ব্যবহার করছি। আপনারা যদি বয়েল চিকেন ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চিকেনটাও ব্যবহার করতে পারবেন। প্রসেস একই। সো আপনাদের কোনো টেনশনের কিছু নেই। আপনারা চাইলে চিকেনও এখানে ইউজ করতে পারবেন। আর এখন আমি কিন্তু এখানে একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সো আমি কিন্তু চিকেনটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। চিকেনটার সাথে যখন মশলাগুলো মিশে গেছে ওই পর্যায়ে আমি এখানে ব্যবহার করেছি দুধ। আমি কিন্তু সব সময় চিকেন বানের মধ্যে চিকেনের যে স্টাফিংটা সেটা তৈরি করার জন্য দুধটাই ব্যবহার করি। আমরা বেসিক্যালি রেস্টুরেন্টে যে চিকেন বানটা খেয়ে থাকি সেখানে কিন্তু স্টাফিংটার মধ্যে দুধটাই ব্যবহার করে। সো আপনারা চেষ্টা করবেন দুধটা দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করার। আর এখানে একটুখানি লাইট সয়া সস এবং টমেটো ক্যাচাপ আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এখানে চিকেন সিজনিং যে মশলাটা সেটাও অ্যাড করেছি। সো আপনারা কিন্তু অবশ্যই চিকেন সিজনিং মশলাটা চেষ্টা করবেন অ্যাড করার। এতে কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো এবং আরও বেশি মজা হয়। যেহেতু আমার চিকেনটা বয়েল করা ছিল, সো আমার চিকেনটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আমি কিন্তু শেষে যে সাদা একটু উপকরণটা দেখেছেন সেটা কিন্তু আসলে ময়দা। আমি ২ চামচের মতো হচ্ছে এখানে ময়দা ব্যবহার করেছি। সো ময়দাটাও যখন একটু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে, তখন আমার চিকেনের স্টাফিংটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম, আমি কিন্তু এই ডোটাকে অলমোস্ট ২ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এবং ২ ঘন্টা পর আমি যখন ডোটা তুলেছি তখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ফুলেছিল। সো এরকম ডো যদি চান সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ডোটাকে অ্যাটলিস্ট মিনিমাম 2 আওয়ার্স কিন্তু রেস্টে রাখতে হবে। এখন আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিব, অর্থাৎ ডোটার মধ্যে যে বাতাসটা আছে সেটা কিন্তু বের করে ফেলতে হবে। এই কাজটা একটুখানি সময় নিয়ে করবেন, অলমোস্ট ৪-৫ মিনিটের মতো আমি ডোটাকে কিন্তু মথে নিয়েছি। ডোটা যখন ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু করে হচ্ছে ডোটা থেকে লেচি কেটে নিব এবং এখন এগুলোকে গোল শেপ করে নিচ্ছি।
আমি বেসিক্যালি আজকে একটু গোল, গোল করে শেপ করেই হচ্ছে চিকেন বানটা তৈরি করব। সো এটা খুব ইজি, এখানে বেলাবেলির কোনো ঝামেলাও নাই। সো আপনারা একটু, একটু করে লেচি নিয়ে ১ম এ এটাকে একটু গোল শেপে করে নিবেন। আর এই তো আমার সবগুলো লেচি থেকে কিন্তু গোল করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন বানটা তৈরি করব। আমি তৈরি করার আগেও হচ্ছে একটুখানি ভালো করে হচ্ছে মথে নিচ্ছি। আর এখন আমি খুব ভালোভাবে চিকেনের পুরটা এখানে দিয়ে দিব। সবার ১ম এ আমি হাতের সাহায্যে একটুখানি গোল করে তারপর চেপে, চেপে হচ্ছে একটুখানি ভিতরের যে মাঝখানের যে জায়গাটা আছে এখানে একটুখানি জায়গা করে নিব। তারপর হচ্ছে আমি এখানে চিকেনের যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে এখানে চিকেনের পুরটা দিবেন না। তাহলে হচ্ছে দেখা যায় যে বন্ধ করার সময় একটুখানি সমস্যা হবে। সো আপনারা হচ্ছে আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করে হচ্ছে চিকেনের পুরটা এখানে ব্যবহার করবেন। আর এরপর আবার হাতের সাহায্যে এরকম চারপাশ থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে হচ্ছে এটাকে সিল করে দিতে হবে। যাতে চিকেনের কোনো অংশ খোলা না থাকে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি চিকেন বান এখানে তৈরি করে দেখাচ্ছি। আসলে এখানে ওরকমভাবে বলার কিছুই নেই। আপনারা যখন একটা চিকেন বান তৈরি করবেন, তখন দেখবেন অপরটা আপনাদের এমনিতেই হয়ে যাবে। সো আপনারা একটুখানি ভালো করে দেখে নিন যে আমি আসলে কিভাবে তৈরি করেছি। তাহলে আপনাদের চিকেন বানের যে শেপটা, সেটাও কিন্তু খুব পারফেক্ট হবে। বেসিক্যালি আপনারা যখন চিকেনের পুরটা ব্যবহার করবেন, তারপরে হচ্ছে এই বানটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। যেহেতু আমি আগেই বলেছি আজকে আমি আমার চিকেন বানগুলো ফ্রাই করব। সো আমরা যদি একটুখানি দেখা যায় যে খোলা থেকে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে চিকেন বানটা যখন আপনারা তেলে দিবেন তখন এটা আসলে খুলে পড়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে এটাকে সিল করে দেয়ার। আজকে আমি একদম নরমাল বেসিক যে বানটা, অর্থাৎ যেভাবে আমরা আসলে নরমালি বার্গারের বানটা দেখে থাকি, অর্থাৎ গোল বা রাউন্ড যেটাকেই আমরা বলি না কেন, আমি আসলে ওইভাবে করার ট্রাই করেছি। কারণ অনেকেই আসলে ডিজাইন করতে একটুখানি অলসতা অনুভব করে। সো অনেকেই ভাবতে পারেন যে ডিজাইন না করলে কি আসলে চিকেন বান হচ্ছে না? হচ্ছে। আমি আজকে আপনাদের জন্য খুবই, খুবই, খুবই মিনিমাল রেখেছি ডিজাইনটা। সো আমি আজকে আপনাদের সাথে রাউন্ড শেপের যে চিকেন বানটি সেটিই শেয়ার করলাম। আর কথা বলতে, বলতে আমার চিকেন বানগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আজকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। উপরে ডিমও ব্রাশ করতে হবে না, যেহেতু আমি এগুলো ফ্রাই করব। সো আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি উত্তপ্ত গরম করা যাবে না। আমরা যদি তেলটাকে খুব বেশি উত্তপ্ত গরম করে ফেলি, সেক্ষেত্রে কালারটা খুব দ্রুত চলে আসবে। টেস্টটা কিন্তু অত ভালো হবে না। সো আপনারা হচ্ছে যখন মিডিয়াম একটা হিটে থাকবে, ওই পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা চিকেন বান আপনারা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চিকেন বানটা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন। খুব বেশি হাই হিটে এই চিকেন বানটা ভাজতে যাবেন না। একটুখানি স্পেস রেখেই চিকেন বানগুলো ভাজতে হবে, কারণ ভাজার পরে চিকেন বানগুলো কিন্তু আরেকটু ফুলে যাবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার চিকেন বানের একটা পাশ যখন হয়ে গিয়েছে, আমি কিন্তু ২ টা চিকেন বানের একটুখানি উল্টে দিয়েছি। সো এভাবেই হচ্ছে আমি আমার চিকেন বানগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। খুব তাড়াহুড়া করার দরকার নেই এবং অনেক বেশি সময়ও কিন্তু এক্ষেত্রে লাগবে না। সো আপনারা কিন্তু একটু নাড়াচাড়ার মাধ্যমেই এই জিনিসটাকে করে নিতে হবে। আমি আজকে আমার চিকেন বানগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। সো আপনারা যদি এই পর্যায়ে চিকেন বানগুলোকে খেতে চান, সেক্ষেত্রে এগুলোকে উঠিয়ে নিবেন। অনেকে হচ্ছে দেখা যায় যে একটুখানি হোয়াইটিশ কালারটা পছন্দ করে। সো তাদের জন্য এই পর্যায়ে যে রয়েছে সেটাই হচ্ছে পারফেক্ট। কিন্তু আমি হচ্ছে একটুখানি গোল্ডেন ব্রাউন করব। সো আমি আরেকটুখানি সময় এটাকে চুলাতে রেখে দিচ্ছি। ফ্রাইড চিকেন বানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাকে অনেক সময় ধরে রেস্টে রাখতে হবে না। কারণ আমরা দেখা যায় যে যখন বেক চিকেন বানটা তৈরি করি, সেক্ষেত্রে বেক করার আগে আমরা কিন্তু এটাকে আবার একটু রেস্টে রাখতে হয়। সো এক্ষেত্রে কিন্তু অত ঝামেলার কোনো কিছু নেই। আপনারা চিকেন বান বানাবেন আর ডিরেক্টলি তেলে ভেজে খেতে পারবেন। আর এই তো আমার চিকেন বানগুলোর কিন্তু কালার চলে এসেছে। আমি এখন একে, একে এগুলোকে উঠিয়ে নিব। আপনারা কিন্তু একটুখানি সময় নিয়ে চিকেন বানের দুপাশেই হচ্ছে এই কালারটা যখন আসবে তখন হচ্ছে এটাকে উঠিয়ে নিবেন। সো আপনারা কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নিবেন চিকেন বানটা।
অনেকেরই মনে প্রশ্ন ছিল যে আসলে বেক করতে তো অনেক সময় লাগে, ফ্রাইড চিকেন বান করা যাবে কিনা? আজকের ভিডিওটি আসলে তাদের জন্যই। খুব সহজেই আমি আজকে আপনাদেরকে ফ্রাইড চিকেন বান করেই দেখাচ্ছি। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন আজকে ১ম আমাকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা পুরাতন আমাকে দেখছেন তাদের জন্য তো অনেক, অনেক, অনেক ভালোবাসা। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আসলে আমার অনুরোধই বলা চলে। সো এই তো আমার ফ্রাইড চিকেন বান কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই দেখে বলুন। আসলেই অনেক সুন্দর লাগছে। এই ফ্রাইড চিকেন বানটা আসলে যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকে বেশি মজা ছিল আসলে খেতে। আপনারা যদি বাসায় একবার এরকম করে ফ্রাইড চিকেন বান তৈরি করেন, আমি কিন্তু বলছি আপনারা আসলেই প্রেমে পড়ে যাবেন। বারবার তৈরি করবেন। ঘরের মানুষজন বারবার আপনাদের কাছে আবদার করবে এই চিকেন বানটা তৈরি করে দেওয়ার জন্য। এই চিকেন বানটা কিন্তু একদমই হার্ড হবে না, একদমই খুব বেশি শক্ত হবে এরকম আপনারা একদমই চিন্তা করবেন না। আমি কিন্তু আপনাদেরকে চিকেন বানটা ভেঙেও দেখিয়ে দিব। সো আপনারা নিজেরাই দেখে বুঝে নিবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন আমি আপনাদেরকে কাছ থেকে একটি চিকেন বান দেখিয়ে দিচ্ছি। এটা আসলে কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং এটা একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা নরম, কতটা সফট হয়েছে এটা। একদম যেন বাহিরের রেস্টুরেন্টে চিকেন বান। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা চিকেন বান তৈরি করেন তাহলে আপনাদের চিকেন বানও এরকম সফট এবং ফ্লাফি হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।